আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই বম ব্লাস্টিং প্র্যাঙ্ক। সেম ড্রেস বাট নট মাইন্ড। শাড়ি পরে আমার বান্ধবী বিয়ে হয়ে গিয়েছে। তোমার মাথা ফাড়াই দিব। নতুন একজন মানুষ অ্যাড হয়েছে। সে আমার অনেক পুরনো বছর। এটা আমার বেস্ট। বেস্ট ফ্রেন্ড গাইস, ও বেস্ট ফ্রেন্ড বানাইছে আমাকে না বলে এই ব্যক্তিটা। গাইস, ও আমার ছোটকালের বেস্ট ফ্রেন্ড। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে গাইস। ওর সাথে আমি এর কথাই বলবো না। গাইস দেখেন, হ্যালো, what are you doing? নাইস। সেটা বলে আমার সাথে কথা বলবে না? কথা বলবো না, ভিডিও করব। আরে ভাই, ও আমার ছোটকালের তুই হওয়ার পরেও, কারণ তুই যখন আমি যখন ক্লাস 3-তে পড়তাম ওই সময় ও ছিল, আর তুই যখন ক্লাস 2-তে তখন আমার তো তুই মদন পালসিটা। ডান্স কর। অনেক অডিয়েন্স আছে এখানে, তো ডান্স করব আমি। অবভিয়াসলি হলিউড যে 2.0। ডান্স করতে পারবো না। তাহলে যদি শোন, আমি না আজকে কে-পপ আইডল হওয়ার একটা অফার পাইছি। আমাকে নাচানোর জন্য। সত্যি সত্যি আমারটা হচ্ছে যে বিটিএস একটা আপু আছে। ভিডিও করি, আমি ভিডিও করি। আবার একটা আপু আছে, আপুটা বলতেছে, এই আপু একটা গ্রুপ করছিল, তো গ্রুপে হঠাৎ করে একটা আপু আজকে বলতেছে যে দেখো আমার সাথে যুদ্ধ করতে যে হাত কেটে দিয়েছে। মাই গড, এই যে এই হাত কেটে ফেলছে। আমি করছি। দামে ওকে, শুন তো এখানে my brother is going. Hey, why are you going there? ইয়েস বল ইতিহাস বল। তো এখানে আরেকটা আপু, সে বলছে বাংলাদেশে এখন কে-পপ আইডল বানানো হচ্ছে, তো যারা যারা হতে চাও সিরিয়াসলি বলবা হতে চাও কিনা। তো আমি অলরেডি বলে দিয়েছি আমি হব। আমাকে দে প্লিজ, আমাকে দে, আমাকে দে প্লিজ। তোরা তো চিনেই না, তোর হ্যাঁ আমাকে বলবো এই একদিন আমাকে যে আমার একটা বেস্টি আছে, ও অনেক সুন্দর ডান্স করে, মানে তো ওকে আমরা কে-পপে নিতে চাই। ওকে, বলিস কি? হ্যাঁ আমি কিন্তু সিরিয়াস, আমি কিন্তু সিরিয়াস। আমার কিন্তু সিরিয়াস ভাই, আমার সত্যি এটা হচ্ছে ড্রিম ছিল। গাইস, আমরা আগে থেকে তো লাফাইছি না ভাই, যদি না হয় না হলে কিন্তু বলছো যে কোনো বয়সের হতে পারে, নো এজ লিমিট। তোমরা কি হতে চাও? টিং 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 টিং। What's this for me all again? Keep back. আরেকজন জুতা ফালিয়ে দিছে, ওই যে দুইটা। আমার অভ্যাস। আর এই যে ওর বউ। আমরা নতুন ক্যামেরাম্যান পেয়েছি, একটা পিচ্চি কালার ক্যামেরাম্যান। হ্যালো গাইস, এখানে অনেক বাতাস দিচ্ছে, মজা লাগছে। আমরা ফর দা ফার্স্ট টাইম এরকম বাসা থেকে নেমে আমরা চিল্লাচিল্লি করতেছি মানুষের সামনে। আচ্ছা, অনেক বেশি চিল্লাচিল্লি হয়ে যাচ্ছে। আচ্ছা, এত বেশি চিল্লাচিল্লি যে মানুষজন আমাদের দেখে গসিপ করছে, তারাও বলছে যে আমরাও কয়েকদিন পর সেলিব্রিটি হয়ে যাব। তারাও বলছে আমরা হাজার হাজার গাড়ি কিনবো। সে তোমাকে কপি করছে। এটারে কপি করছে। এমন থেকে গেল কালো কুকুরে। আমাদের ক্যামেরাম্যানটা খুবই ফানি। হ্যাঁ, ইয়েস you are so funny, bro. ইয়েস Bro, sorry sis. Mr. Puppy potty. Yeah, that's it. Right. ক্যামেরাম্যানকে তো দেখানো হয়নি যে আমি ক্যামেরাম্যান। হ্যালো গাইস, বিদ্যাসাগরের মতো গাছপালা নিয়ে গবেষণা করছে, কারণ সে সে গাছ কিভাবে মারবে। এই যে এটা হচ্ছে পেঁপে গাছ, আর এটা হলো তুলসী পাতা গাছ। এটা ফুল গাছ, কি ফুল গাছ নিজেও জানি না। গাছ, সরি গাছ করে বলি। এই যে আমাদের একটা বেবি আছে, তার নাম মোহাম্মদ না বলতে খালি বাবু। গাইস, তার নাম মোহাম্মদ ফাইটার। Yes, this is a Muhammad fighter. Muhammad বলো hello. এই সরাসরি রিকশায় মোবাইল ভিডিও করে আলা। হেরে তুই ভিডিও করছিস।
যেখানে রিক্সাওয়ালাটা আমাদের শালা পোশালা বলে দিয়েছে। হ্যালো গাইস, এই হলো ক্যামেরাম্যান, দ্যাটস লাইক। আর আরেকজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো হাঁটছি। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর র্যাবিট র্যাবিট লুক ইট। এই ক্যামেরাম্যান, এর তো পরিচয়ই দাও নাই। এ কে বলো তো? এ হলো আমার বান্দরনি ভাই। আচ্ছা বলো তো, তোমার নাম কি বলো? মোহাম্মদ। হোয়াট ইজ ইওর বাপের নাম? What is your father name? What is your father name is? মোহাম্মদ। আব্বুর নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ। ও আব্বুর নাম মোহাম্মদ। হ্যাঁ সিরিয়াস, আব্বুর নাম মোহাম্মদ। একজন যাচ্ছে, জানি না উনি কে। সেদিন ইয়াস আসো। আমাদের ক্লাসে একটা ফ্রেন্ড আছে যার নাম, যে একটা ছেলে, কিন্তু সে কত সুন্দর মডেল করতে পারে তোমাদের আজকে দেখাবো। যে আসো। হ্যাঁ 3 2 1 স্টার। গাইস পুরো ওর মতো। গাইস যদি মানুষ আছে তোমরা কুত্তার মতো লাফাইতাম। ওই গাইস দিকে দেখো অন্ধকার হয়ে গেছে, একটুকে লাইট জ্বালানো ছিল। দেখ পিছে তাকায়, দেখ লাইট নেই। আমি চল আমরা অন্ধকারে ঘুরে আসি। চল গাইসদেরকে একটু আমাদের কোয়ার্টারটাকে দেখাবো। চলো এবার ক্যামেরা Let's go. আমাকে দিয়ে দাও। গাইস এখন আমরা যাচ্ছি। প্রত্যয় আসো তো, আমরা এদিকে ঘুরে আসি। তাড়াতাড়ি। গাইস এখন আমরা অন্ধকারের মধ্যে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। তোরা দেখাই যায়, তুই আমার ভাই কাছে যা। আমরা উল্টা হাঁটলে মইরা যাবি। দেখছি এখন আমরা অ্যাডভেঞ্চার করতে। তোমাকে দেখে আমরা ভয় পাইবে গাইস, কারণ আমাদের চেহারা যা, আমরা তো কালো মানুষ তো। আর ওর অন্ধকারের মধ্যে দেখলে অবভিয়াসলি ভাবে এখানে মনে হয় নিশিভূত ঘুরে বেড়াইতেছে। আমি কি ফর্সা দেখতে? নিজেকে এরকমই বলিস, নিজেকে সুন্দর সুন্দর বলবি। সো গাইস এই যে মানে সবাই এই দেখো আমরা কত দূর পর্যন্ত চলে আসছি, সব কিছু অন্ধকার। এই চল চল, এবার আমরা একটা কথা বলবো। এই তোমাদের একটা হন্টেড প্লেসও দেখাবো, সমস্যা নেই। এইদিকে আছে কত সুন্দর একটা ফুল বাগ, কিচ্ছু দেখা যায় না। দিনের বেলা হলে সব কিছু দেখা যায়। একটা আয়নালা গাছ দেখ, গাছদেরকে দেখাবি। উই আকাশ মারা গেছে। হ্যাঁ হ্যালো গাইস, কিছু দেখা যাইতেছে। এই যে আমি ক্যামেরাম্যান জুতার মতো দাঁড়ায় আছি। And আমরা এইদিকে যাবো। ওই দেখো হন্টেডের মতো লাগতেছে না এইটাকে? ওর জুতো ওইখানে ফেলাইছে। এইটা পুরো হন্টেডের মতো লাগতেছে গাইস। এখন আমরা নিয়ে আয় যা। এখন আমরা সে জুতা ফেলে দিয়ে এসেছে বাচ্চাটা মাঠের মাঝখানে। এই যে বিল্ডিং গাইস, সব কিছু খালি হন্টেড হন্টেড। আমি হন্টেডের কাছে একলা একলা যাচ্ছি, ওরা চলে গেছে ওইদিকে, পুরো ফাঁকা জায়গা। দেখো এখন আমি যাচ্ছি হন্টেড চুপচাপ করে। ভাই আমার খুব ভয় লাগতেছে গাইস। এখানে একটা রিক্সা পড়ে আছে, কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এখানে একটা রিক্সা পড়ে আছে, এই যে একটা রিক্সা। আর দেখাবো না ভাই, ওদিকে যাবো না, অনেক ভয় লাগে। হরে কৃষ্ণা যাইতেছি, ফিরা যাইতেছি, অনেক ভয় লাগে গাইস এই জায়গাগুলোতে আসতে। যে ওদিকে ক্লাব আছে, তো এখন আমি আবার ফিরে যাচ্ছি। উপরে তোমাদের চাঁদ দেখাই, তারও কাছ থেকে যায় দেখাই। ভাই আজকে লাল চাঁদ উঠছে গাইস, গাইস পুরা লাল চাঁদ। লাল চাঁদ, লাল লাল চাঁদ ছিল গাইস। এখন খুবই বেশি ভয় লাগতেছে, হন্টেড হন্টেড জায়গা। চুপচাপ করে যাইতেছি, আমাদের এই জায়গায় একটু পজ করি। গাইজ ওদেরকে এতক্ষণ ধরে খুঁজতেছি, ওরা ওইদিকে যে ঘুরে বেড়াইতেছে। আমি এত দূর পর্যন্ত চলে আসছি গাইজ,
একটা জুতা মারবো না তোদেরকে, তোরা ওইদিকে গেছিস, আমার দিকটা খুঁজে খুঁজে এসে পাইতেছি না। ভাবতেছি ও এরা ভ্যানিশ ট্যানিশ হয়ে গেছে নাকি। আমি কি খুঁজতেছি না, আমি ওইদিকে যাবো এখন। এখন পুরো অন্ধকার, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা খুঁজতেছি, কোনো খবরে নাই, ভ্যানিশ হয়ে গেছে সবগুলা। এখানে লাইট ছিল, লাইট কে জানে মনে হয় কারেন্ট চলে গেছে গা। অনেকক্ষণ ধরে আমাদের দূরে ছিল, আমার ভাই জুতা ফালিয়ে দিয়েছে। তো জুতা মানে কি বলতি, তোর ভাই জুতা আচ্ছা দেখো জায়গাটা খুবই হল। এই দেখা দেখা তুই হিজড়া চলো তোমাদেরকে বিড়াল দেখাই, চলো। এখন একটু লাইট আছে, এখন আমরা ভিতরে ফ্যান চলছে। ফ্যান চলে কেমনে? ফ্যান চালাইছে কে? উপরে ফ্যান, বিড়াল অনলি বিড়াল, শুধু বিড়াল বসে আমি একই গাইস এই দেখেন গাই, আল্লাহ বিড়াল চোখ পুরো লাইট হয়ে গেছিল। দেখ সেই চোখটা লাইট হয়ে গেছে, দেখো চোখটা কেমন। হ্যাঁ, বিড়ালের চোখের কাছে ক্যামেরা ধরলে এমনই হয়, লাইট হয়ে যায়। যাই হোক, ভয়টাই পায়ও না। লিফটে উঠবে, অ্যাডভেঞ্চার করে আসি লিফটে। তো কে ফেসবুকে মামা বললো, তাহলে কি উঠা উচিত হবে? আরে না, ওখানে লিফটে স্টাক ছিল, বুঝছো? ও, তাহলে এই ভিতরে কেউ থাকলে আমরা চলে যাব, কিন্তু ভয় লাগতেছে গাইস। মিস করে যাওয়ার জন্য লিফটে নামছে, এমনি স্টাকটা গলা থেকে কেটে খুলতেছে জুতা গাইস, খুলতেছে গাইস। কেউ নাই গাইস, সবার উপরে তালায় যাবো একদম। হ্যাঁ, অলরেডি বন্ধ হয়ে গেছে, লিফট বন্ধ হয়ে গেছে। আমি আর মোহাম্মদ একা থাকতে, পরে আমি যে কলিং বেল দেখছি, তাহলে কি হয়েছে? আমি বলছি আঙ্কেল লিফট বন্ধ হয়ে গেছে, পরে আঙ্কেল লিফট খুলে দিছে। ভাই আমি আজ হইতেছে গাইস, ভয় লাগতেছে। দেখো কিছু গাইস, নয় আসছে, আমরা আবার এটাকে নিচে করে দিব। গাইস গাইস, বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি। খুব ভয় লাগতেছিল, আমার চুলটা খুবই ছাপিয়ে গাইস। আমাকে অনেক ছাপতে গেছে। চুপ থাক। গাইস, খুব ভয় লাগতেছে আমার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাগতেছে গাইস, লিফট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পুরো ভূতের স্টেপ হইতেছে। সিরিয়াসলি আমরা মনে হয় ভূতের শুটিং করতে, মানে ভূত দেখতে আসছি মনে হয়, ব্লগ করার বদলে কাশতে কাশতে পড়ে গেছে। গাইস, নিচতলায় চলে আসছি। আল্লাহ রক্ষা করছে। গাইস ওই বিড়াল দেখে আবার ভয় পাইছি। অনেক ভয় করছে। চুপচাপ থাকো, আমরা এখন ওই পাশে যাব। এখন ওই পাশে আসো। ওই 10:30 এরকম, এই যে বাইক। আমরা এখানে মাঝে মধ্যে এসে ছাপড়ির মতো উঠে বসে পড়ে ছবি টবি তুলি ছাপড়ির মতো। কি দেখছি? দেখা না একটু গাইস দেখে। এটা কারা, এটা বলা দেখেন। চলো এদিকে আগে একটু চেক করে আসি। জঙ্গলে যাবি? আমি অলরেডি ওই দিক থেকে একটা জঙ্গলে ভ্রমণ দিয়ে আসছি না একলা। এই মশারিটা আমাদের আছে। এইখানে আমরা একবার কট খাইছিলাম, মানে কট খাইনি, জাস্ট লাইক এনে আমরা, হ্যাঁ যারা দেখছে তারা তো জানে আমরা এখানে খাইতে আসছিলাম। জানতে অন্যের বাসার দিক খেলাইছিল লোকজন। যাই হোক, পরে আমরা দেখি যে না, আমাদেরকে দেখে নেই। পরে হচ্ছে যে অন্য নিচে একটা পিচ্ছি লাগে গ্যাও গ্যাও করতেছিল। ওদের দেখাই, ভিতরে যাবো না। যাবি না? না। সো এখন আমরা ওই পাশে চলে আসছি। জঙ্গল, এটা পুরো অন্ধকার। এটা হলে আমরা মইরাই যেতাম, এটা তো হয় না, এটাই তো অনেক। আমরা এই দিক দিয়ে উঠে আবার ওই দিকেও নামবো একটু পরে, এই দিক থেকে দেখাই আসি। এই ভিতরে আর যাবো না,
আর যাবো না, রাত্রেবেলা তো, দিনের বেলা এনে উঠবো। আর আমার আরেকটা ফ্রেন্ড আছে যার নাম শিখা, ধলা বিলাই। ও আবার চাকরি করে ওদিকে আমি চাকরি করবো, আমি শিখা সে ট্যুর দিচ্ছে, এই যে জঙ্গল আছে, মানে এই দিক থেকে ওই দিকে। গাছ আছে। হ্যাঁ যাই, ফিরে যাই। গাছ পুরো ট্রেনের মধ্যে ড্রেনের এই এই বিল্ডিংটা অনেক বড়, জাস্ট লাইক এটাকে বলে টাওয়ার। আমরা ওই পাশ থেকে এই পাশে চলে আসছি, এই যে গ্যারাজের এই পাশে ওরা আছে এগুলা, কে জানে। আমাকে কি গাছ দেখে দেখাবি না? এখান থেকে উঠতে উঠতে তো গাইস আমার ভাই ট্রেনকে বোম ব্লাস্টিং করায় ফেলতেছে। আমি এদিকে যাচ্ছি, দেখো গাইস কি করে দেখ আপনাকে গাইস, তোমরা কি দেখবে? এখানে এটা সারপ্রাইজ হবে, দেখছো গাইস? ভয় পেও না, জাম্প স্কেয়ার দিব না বেশি, তবে জাম্প স্কেয়ার হতে পারে। এমনি তোরা গাইস হ্যালো। সো সময় কই গেল? সেটাই তো, সুমাইয়া কই গেছো কই গেছে? ভাই? গাইস ওকে দেখতেছি, ও মাই গড, সিরিয়াসলি ভূতের মতো এসে দাঁড়ায়। এটা জানি না কি হইলো, ও যে জুতা উড়াই দিছে। ও আমার ভাই জুতা আমার উড়াই দিছে। এখন আমার আর একটু পরে দেখা করব, ওইদিকে যায় দেখা করি। গাইস দেখো অনেকে কিছু করতেছে। এখন আমরা ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই করে দাও। বাই টাটা, সরি বাই 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 বাই। বাই বাই।